বাংলায় বিশেষ নিবিড় সমীক্ষার ঘোষণা এখনো করেনি জাতীয় নির্বাচন কমিশন। তবে তার আগেই জেলায় জেলায় ম্যাপিংয়ের যে ছবি উঠে এসেছে তাকে কেন্দ্র করেই উঠছে একাধিক প্রশ্ন। বেশিরভাগ জেলায় বর্তমান ভোটার তালিকার সঙ্গে 50% মিল পাওয়া যাচ্ছে না 2002 সালের ভোটার তালিকায়। আর এই বিষয়টি চিন্তা বাড়িয়েছে কমিশনের। 24 পরগনায় 50ও পার করতে পারেনি ম্যাপিং। হাওড়ার চিত্র আরও খারাপ। জেলা জুড়ে অর্ধেক মানুষকেই এবার কাগজপত্র দেখাতে হবে, কিন্তু কেন এত কম মানুষের নাম থাকলো ভোটার তালিকায়? তবে কি জনবিন্যাসে বড়সড় পরিবর্তন এসেছে? হাওড়ায় 2 ভোটার তালিকায় মিল রয়েছে 38%, অর্থাৎ হাওড়ায় বর্তমান ভোটার তালিকার 62%-এর নাম উঠেছে 2002 সালের পর। হুগলিতে 2 ভোটার তালিকায় মিল 56%, উত্তর 24 পরগনায় তা 41%, দক্ষিণ 24 পরগনায় 45%। বেশিরভাগ জেলায় ম্যাপিংয়ের ছবি দেখে চিন্তার ভাঁজ কমিশনের অন্দরে। বিজেপির দাবি সীমান্ত এলাকায় বাংলাদেশিরা ঢুকে পড়ছে, পরে তারা বিভিন্ন বৈধ কাগজপত্র বানিয়ে আনছে, আর তাই 2002 সালের তালিকার সঙ্গে বর্তমান ভোটারদের এত কম মিল পাওয়া যাচ্ছে। আবার কমিশনের যুক্তি অন্য। তারা বলছে যেসব মহিলারা বিবাহিত তারা বিয়ের পর নতুন জায়গায় ঠিকানা পরিবর্তন করেছেন, আবার নতুন ভোটারও বেড়েছে। তবে এসআইআর হলে ম্যাপিংয়ে এই অমিলের সঠিক কারণ স্পষ্ট হবে বলেই মত কমিশনের।